আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। এখন আমি সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। ফ্রোজেন রুটিগুলো নামিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। আমি সবসময় চেষ্টা করি আগে থেকে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে, এতে করে সকালবেলা নাস্তা রেডি করতে সময় বেঁচে যায়। রুটির সাথে খাওয়ার জন্য এখন ডিম ভেজে নিচ্ছি। আমি একসাথে 3টা ডিম ফেটিয়ে নিয়েছি, বড় করে ভেজে নিব। সকালের নাস্তায় ডিম ভাজিটাই আমার বাসায় বেশি খাওয়া হয়, অন্য কিছু তেমন একটা পছন্দ করে না কেউ। তবুও সময় থাকলে আমি চেষ্টা করি একটা সবজি রাখার, কিন্তু আজকে সময় না থাকায় শুধু ডিম ভাজি দিয়েই সকালের নাস্তাটা করে নিব। আমরা যেহেতু 3জন, তাই ডিমটাকে 3 ভাগ করে নিয়েছি। এখন বাজে সকাল 9:30। আজকে নাস্তাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এরপর রান্না শেষ করে আমরা বের হব সবাই। ভূতও চলে এসেছে নাস্তা করার জন্য, সে এখন এই চেয়ারটা দখল করে এখানেই বসে থাকবে। নাস্তা শেষ করে আমি চলে আসলাম রান্না বসাতে। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর অন্য চুলাতে আমি রান্নাটা করে নিব। আজকে রান্না করছি লতি দিয়ে চিংড়ি। যেহেতু বের হব, আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যেতে পারে, তাই তরকারি আর ভাতটা রান্না করে রেখে যাচ্ছি, যাতে এসে রান্না করতে না হয়। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। লতি দিয়ে চিংড়ি আমার এবং আমার হাজব্যান্ডের দুইজনেরই খুবই পছন্দের। আমার ছেলে লতি খেতে না চাইলেও চিংড়ি দেখলে লতি খেয়ে নেবে। যাই হোক, রান্নায় ফিরে আসি। এই তো লবণ, হলুদ, মরিচ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। 1 চামচ রসুন বাটা আর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে এসেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। নর্মালি লতি রান্নায় আলু দেই না, কিন্তু আজকে একটু দিতে ইচ্ছে হলো, কারণ আলুটা আমরা সবাই পছন্দ করি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটা একটু সিদ্ধ করে নিব। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন লতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। প্রতিদিনই রান্না করতে গেলে মামনির কথা খুব মনে পড়ে, কারণ উনি এ ধরনের রান্নাগুলো খুবই পছন্দ করতেন এবং খেতেও ভালোবাসতেন। আজকে 1 বছর হলো আমার রান্না দেখে খুশি হওয়ার মানুষটা চলে গেছেন। আজকে মূলত ওনার কবর জিয়ারত করতেই যাব। মানুষ চলে গেলেও তার স্মৃতিগুলো রেখে যায়, এবং প্রত্যেক মুহূর্তেই সব কাজে তার কথাই মনে পড়ে। আজকে চিংড়ি তরকারি রান্না করছি। যদি উনি বেঁচে থাকতেন, কষানো থেকেই চিংড়ি 1 পিস দিয়ে আসতাম, কারণ ওনার ছিল চিংড়ি খুবই প্রিয়। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে। রান্না শেষ করে কিচেনটা ক্লিন করে নিলাম। এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসার সময় নিউ মার্কেট থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। কিছু স্টিকার নিয়েছি ডেকোরেশনের জন্য। পার পিস 30 টাকা করে নিয়েছে, আর জোড়া 50 করে সেল করছিল। 3 জনের পছন্দ অনুযায়ী নিয়েছি, আমার পছন্দেরই বেশি ছিল। আর কিছু প্লেট নিয়েছিলাম।
এগুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছে প্রতিটা প্লেট। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ব্লগটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।